আমরা সরকারকে সাবধান করে দিচ্ছি। আপনারা বলতেছেন যে সুষ্ঠু নির্বাচন হয়েছে, আমরা এটা বলি না, আমাদের অন্য বক্তব্য আছে। কিন্তু আমরা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি। আমাদের সমস্ত রিজার্ভেশন সত্ত্বেও আমরা বলেছি না, চলুক, দেশটা অচল না হোক। আপনারা যদি সঠিক দ্বারায় ফিরে না আসেন, মনে রাখবেন জুলাই মাত্র 2-1.5 বছর আগে হয়েছে। সারা দেশের মানুষ জুলাই যোদ্ধা। এই মানুষগুলো আপনাদেরকে ক্ষমা করবে। আমরা চাই না আপনাদের পরিণতি অতীতের ফেসিবাদীদের মতো হোক। তারা অন্যায় অপরাধ করেছিলেন, তাই তাদের পরিণতি এই হচ্ছে। সেই আমলে আপনারাও নির্যাতিত ছিলেন, মজলুম ছিলেন, আমরাও ছিলাম। এত তাড়াতাড়ি ভুলে গেলেন তো? দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবল সহ এলো সেফ সিলিং ফ্যান। দীর্ঘদিনের জুলুম বঞ্চনা উপভোগ করে যখন মুক্তির স্বাদ পেলেন, তখন আল্লাহ শুকরিয়া আদায় করছেন না কেন? তখন মানুষের মতো মানুষের সাথে আচরণ করবেন না কেন? তখন দরদি দায়িত্বশীল সরকার হিসেবে আপনারা দায়িত্ব পালন করবেন না কেন? রাষ্ট্রের অর্থ আমাদের কারো বাপদাদার অর্থ না। এই অর্থ 18 কোটি মানুষের, যে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করবে এবং এর উসিলায় সরকারের গদিতে বসার কারণে মানুষের কাছ থেকে চাঁদাবাজি, অপরাধ, লুটপাট চালাবে। এই জন্য মানুষ তো কোনো সরকার দেখতে চায় না। মানুষ দেখতে চায় সরকার হবে জনগণের অর্থ, সম্পদ, ইজ্জত, জীবনের ম্যানেজার, ব্যবস্থা, মালিক নয়। বহু প্রতিষ্ঠানে, ব্যাংক সহ, আর্থিক প্রতিষ্ঠান সহ অনেক প্রতিষ্ঠান ম্যানেজার আছে। ম্যানেজার কখনো মালিক হন না। ম্যানেজার তার দায়িত্ব পালনের বিনিময় হিসাবে তিনি কিছু পারিতোষিক পান, তিনি বেতন পান, ভাতা পান, বিভিন্ন সুবিধা পান। তার দায়িত্ব হইল ম্যানেজমেন্টটা ঠিকমতো করে দেওয়া স্বচ্ছতার সাথে। সরকার যদি ম্যানেজারের দায়িত্ব ভুলে গিয়ে আবার মালিক হওয়ার অবস্থানে চলে যেতে চায়, আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, আমরা কাউকে মালিক হতে দিব না ইনশাআল্লাহ। আমরা আটকায় দেব। ওই ম্যানেজারের দায়িত্বে থাকবে, এর বেশি নয়। আমরা আগেই ঘোষণা দিয়েছি, সরকার হবে সেবক, মালিক নয়। যেমন আমাকে সরকার গাড়ি অফার করেছে, আমি বলেছি না, আমার একটা ছোট্ট গাড়ি আছে, আমার সরকারি গাড়ি লাগবে না, আমি নেই। বাড়ি একটা দিয়েছে, আপনারা দেখেছেন, সে বাড়িতে আমি থাকবো না। সেই বাড়িটা ব্যবহার করব দেশের, বিদেশি মেহমানদের নিয়ে সেখানে বসবো, কথা বলবো, বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশের স্টেক হোল্ডার যারা আছেন তাদের সাথে কথা বলবো। এটা দেশের, আমার টাকার জন্য আমি ওটা নিচ্ছি না, আমি থাকবো না। জাস্ট রাষ্ট্রের কাজে এটা ব্যবহার হবে ইনশাআল্লাহ। আমরা আগেই ঘোষণা দিয়েছিলাম প্লট নিব না, ঘোষণা নিয়েছিলাম ট্যাক্স পেইন গাড়ি আমরা কিনবো না, আমরা করবো না। যা ঘোষণা দিয়েছি তাই বাস্তবায়ন হচ্ছে। সরকারে যাওয়া লাগে না চাঁদা তুলতে হলে, চাঁদাবাজ সরকারের আগেও হতে পারে। কিন্তু আপনারা সাক্ষী যে আমাদের কোনো কর্মী, আমাদের সহযোদ্ধা এবং আমাদের যারা শুভাকাঙ্ক্ষী, তারা কেউ চাঁদাবাজি করে না। তারা সবাই চাঁদাকে ঘৃণা করে এবং চায় যে চাঁদাবাজি বন্ধ। আমরা এই সরকারের কণ্ঠে এই কথাটা শুনতে চাই, আর বাংলাদেশে চাঁদাবাজি হবে না, আর মানুষের উপর জুলুম হবে না, যদি সরকার এই দায়িত্ব পালন করে। আমরা ঘোষণা দিয়েছি, সরকারের গৃহীত প্রত্যেকটি ইতিবাচক কল্যাণকর পদক্ষেপ সমর্থন করব, সহযোগিতা। কিন্তু যে পদক্ষেপ জনস্বার্থের বিপক্ষে যাবে, পরামর্শ দিব সংশোধন হওয়ার জন্য, মানলে মুবারকবাদ, না মানলে প্রতিবাদ, তা না মানলে প্রতিরোধ। আমরা কিন্তু এখানে কোনো ছাড় দেব না। এটাই হবে আমাদের বিরোধী দল হিসাবে আমাদের দায়িত্ব পালন। আমরা 77 জন আছি, আপনারা জানেন। এই 77 জন প্রত্যেকজন জাতির চৌকিদার, আমিও একজন চৌকিদার। চৌকি বসিয়ে পাহারা দেব, জনগণের অধিকারের পাহারা। 5 বছর যদি এই সরকার বহাল থাকে, 5 বছরই পাহারা দেবে। যতদিন এই সরকার বহাল থাকবে ততদিন পাহারা দেবে। ভালোর পক্ষে স্লোগান তুলবো ইতিবাচক, মন্দের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো প্রয়োজন। আমরা এই নীতি থেকে এক চুলো সর্বনা ইনশাআল্লাহ। এ দেশকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি। আমাদের কাছে কোনো জাতি, ধর্ম, দল নাই। আমাদের কাছে মানবতা, আমাদের কাছে এক টুকরা বাংলাদেশ, আমাদের কাছে 20 কোটি বা 18 কোটি মানুষ। তিনি যে দলেরই হন, যে ধর্মেরই হন, আমরা তাদের সেবক। আমরা সেবা দিতে চাই। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। জনগণ যেটুকু ভোট আমাদেরকে দিয়েছে, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। ভুল ভোটের হিসাব মিলে নাই, আফসোস করে অনেকে, আপত্তি নাই। এই সংস্কৃতির অবসান হবে এবং জনগণের ভোটের সঠিক প্রতিফলন একদিন হবে ইনশাআল্লাহ।